নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে আজ অতীত ঘেটে নিয়ে আসবো এক সুন্দরী লাস্যময়ী অভিনেত্রীকে। যেমন বাংলা সিনেমার স্বর্ণযুগ, তখন উত্তম কুমার বেঁচে। তখন বাংলা সিনেমায় খানিকটা নায়িকার অভাব পড়েছিল। আমাদের সুচিত্রা সেন, সৌমিত্র মুখার্জি থেকে সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী, এরা তখন বয়সের ভারে নুবজ। সেই সময় জামশেদপুরে 59 সালে জন্মানো একটি মেয়ে, তার নাম ছিল আরতি ভট্টাচার্য। ছোটো থেকে বড় স্বপ্ন দেখতো যে সে বড় নায়িকা হবে, দেখতেও লম্বা, সুন্দরী, লাস্যময়ী। কিন্তু জামশেদপুরে থাকার জন্য তার একটু হিন্দি টানে বাংলা ছিল। তা সেই রকম একটি একটি দরকার ছিল মৃণাল সেনের। তা থিয়েটার করতে গিয়ে সত্য বন্দ্যোপাধ্যায়, তখন বাংলা সিনেমার এক বিখ্যাত বিশাল লোক একটা, সত্য বন্দ্যোপাধ্যায় মেয়েটিকে দেখেন, দেখে তাকে নিয়ে এসে মৃণাল সেনের হাতে দেন। এক অধুরে কাহিনী এরকম কিছু একটা সিনেমা, যেটা উনি দেন। কিন্তু ব্যাস, আর তাকে পিছনে তাকাতে হয়নি। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যে খরা, সেই খরা রাজত্বে তিনি যেন একটা ময়ূর, একটা যেন সবুজ উদ্যান গড়ে উঠল। তখনকার দিনে বিখ্যাত নায়ক ছিল এখানে উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, সুমিত ভঞ্জ থেকে স্বরূপ দত্ত, রঞ্জিত মল্লিক, এদের যুগ তখন। সবার সঙ্গে অভিনয় করলেন, কাঁপিয়ে দিলেন। কিন্তু প্রথমে যেটা উল্লেখ করলাম, উনি মৃণাল সেনের ছবিতে অভিনয় করার আগে, বইটা রিলিজ করার আগে, উনি স্ত্রী বলে একটি বইতে অভিনয় করেন, যেখানে দুই নায়ক ছিল উত্তম কুমার আর সৌমিত্র। সে এক অদ্ভুত অভিনয়, অদ্ভুত সিনেমা, সুন্দর একটা গল্প। সেই গল্পেও এক দুই দিকপাল, বাংলা বিনোদন বিনোদন বা বাংলা সংস্কৃতির এক দুই দিকপাল উত্তম কুমার ও সৌমিত্র, তাদের মাঝখানে দাঁড়িয়ে এক নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন এই আরতি ভট্টাচার্য। এই আরতি ভট্টাচার্য পরবর্তী দিনে বাংলা সিনেমাকে লোকের মানে কী বলবো, যে রাজত্ব করে গেছেন উনি। কাউকে হুল ফোটাতে দেয়নি, মাঝে কেউ আসেনি। 1972 থেকে 1982, এই 10-11 বছর তিনি যে অভিনয় করে গেছেন, আজও মানুষ মনে রাখে যে ইনি কে ছিলেন। তার আমি সেও সখা, নন্দিতা, হারমোনিয়াম, রাজা, উনি তপন সিনহা, সত্যজিৎ রায়, মৃণাল সেন সবার ছবিতে অভিনয় করেছেন। রাজা, তারপরে আমি সেও সখা তো ছিলই, আরও অনেক সিনেমা ছিল তখন। একচেটিয়া আরতি ভট্টাচার্যের নাম। তা উনি জামশেদপুর থেকে এসেছেন, অর্থাৎ পশ্চিমা বাংলা, বাংলাদেশে বাংলা, আমাদের বাংলার পশ্চিম দিক যেটা, সেই ঝাড়খণ্ড দিকের মানুষ ছিলেন, বাঙালি ছিলেন, কিন্তু ঝাড়খণ্ড দিকের। ঘুরে ফিরে সে সেখানেই চলে যেতেন। তা অন্তরটা কাঁপতো, আত্মাটা চাইতো যে ওইখানে যাবো। তো সেই ঝাড়খণ্ডে তখন নতুন করে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, ভোজপুরি। সে ভোজপুরি সিনেমার এক নায়ক, তাকে উনি বিয়ে করেন এবং এই বাংলা ইন্ডাস্ট্রি থেকে অনেক দূরে চলে যান। এখন উনি বোম্বেতে থাকেন এবং স্ক্রিপ্ট রাইটার একজন, মানে লেখালেখি করেই সময় কাটান। আর ক্যামেরার সামনে দাঁড়াতে উনি রাজি নন, ক্যামেরার সামনে দাঁড়ান না। এখন বয়স হয়ে গেছে 71 বছর। 71 বছর বয়সে উনি কেমন আছে দেখুন।